নমস্কার। শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি পাথরটি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ের এবছরের অশ্রু সজল পৌরাণিক জাতমঙ্গল পালা। যে পালার নাম রাখা হয়েছে দেবসভায় উষার রুদ্ধের অভিশাপ। তাই আমরা আসুন শুরু করি আমাদের জাতমঙ্গল অনুষ্ঠান। তাই আজকে মাসিকা পর্বতে আজ নেতা সখীকে বলছে, ওরে সখী আমি চাঁদ সদা করি ছয় পুত্রকে মেরে দিয়েছি, চাঁদের বন্ধু অজাতন্তরীকে মেরে দিয়েছি, চাঁদের সুন্দর সাজানো বাগান আমি নষ্ট করে দিয়েছি এবং চাঁদের মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করে নিয়েছি। ওরে সখী তবুও কিন্তু আমি চাঁদ সদাগরকে আমার কাছে পরাজয় স্বীকার করাতে পারলাম না। তাই বলো রে সখী আমি কি পূজা পাবো না এই মর্তভাবে? আমার কি কোনোদিনে পূজা হবে না? তাই আজকে তার প্রিয় সখী আজ নেতা দেবী বলছে, ওগো দেবী তুমি অধৈর্য হও না, তোমার পূজা মর্তধামে নিশ্চয়ই প্রচার হবে। তাই আজ মা বিশ্বহরি আজ কেঁদে কেঁদে আজ নেতাকে বলছে, কি বলছে গো? পর্বতে কাঁদছে আর কেঁদে কেঁদে নেতা সখীকে বলছে, আজ দেবীকে বলছে, ওগো দেবী তুমি চিন্তা করো না, তুমি স্বর্গের উষা অনিরুদ্ধকে হরণ করে নিয়ে এসো এই মর্তধামে, তাহলে তোমার পূজা এই মর্তধামে প্রচার হবে। আজ উষা অনিরুদ্ধকে হরণ করে তুমি তোমার ভক্ত করে এই মর্তধামে জন্মগ্রহণ করাবে, তাহলে তোমার পূজা আর কোনো বাধা থাকবে না। তাই আজ মা বিশ্বহরি বলছে, কি বলছে গো? ওরে সখী বল, সখী বল আমি কেমন করে উষা অনিরুদ্ধকে হরণ করবো? তাই আজ কি বলছে নেতা সখী? উষা অনিরুদ্ধ দেবী ও দেবী আনব হরিয়া বাসনা পূর্ণ ভাব কি লাগিয়া রে
সখী বহন, আমি কেমন করে সেই স্বর্গের উষা অনিরুদ্ধকে হরণ করে নিয়ে আসবো? তাই আজ নেতা তুমি বলছো ওগো দেবী, তুমি চলে যাও ইন্দ্রদেবীর কাছে। আজ ইন্দ্রদেবীর কাছে গিয়ে তুমি উষা অনিরুদ্ধকে চেয়ে নিয়ে আসবে এই মর্তধামে। তাই আজ মা বিশ্বহরি আজ হংস রথে আরোহণ করে আজ চলেছে সে স্বর্গপুরে। ইয়রে চলিল চলিল দেবী আজ ইন্দ্র সুরপুরে, আজ উষায় অনিরুদ্ধে মরতে জানি ভারতরে। ওরে এদিকে দেবরাজ ইন্দ্র আজ সমস্ত দেবতাগণ সমস্ত মুনি ঋষি আজ সকলকে নিয়ে আজ সভা করে বসে আছে। এমন সময় দেবতাগণ দেখতে পেয়েছি যে আজ মর্তধাম থেকে বিশ্বের দেবতা বিশ্বহরি আসছে স্বর্গধামে। তাই আজ দেবতা সকল আজ ভয় পেয়ে গেছে। তাই দেবতা সকল আজ বলছে ওগো ইন্দ্রদেব, আজ মর্তধাম থেকে বিশ্বের দেবতা বিশ্বহরি আসছে স্বর্গধামে। যে বিষের প্রভাব মা ভবানী সহ্য করতে পারেনি, যে বিষের প্রভাবে আজ ভোলানাথ ভুলে পড়েছিল কবল কাননে, সেই বিষের দেবতা বিশ্বহরি আসছে স্বর্গপুরে। না জানি আজ দেবতাদের ভাগ্যে কি অবস্থা লেখা আছে। তাই আজ ইন্দ্রদেব আজ ভয় পেয়ে আজ মা বিশ্বহরিকে আজ নিয়ে এলেন সেই সভা মধ্যে। আজ সভা মধ্যে মা বিশ্বহরিকে এনে আজ রত্ন সিংহাসনে মাকে বসিয়েছে। আজ রত্ন সিংহাসনে বসিয়ে আজ ইন্দ্রদেব জিজ্ঞাসা করছে, কি বলছে গো? আজ তোমার আজ পবিত্র হইল আমার ভবন। আজ মা বিশ্বহরিকে জিজ্ঞাসা করছে, ওগো দেবী বলো দেবী, কেন তুমি এখানে এসেছো? আজ তোমার আগমনে আজ আমার এই স্বর্গভুবন আজ পবিত্র হয়ে গেল। তাই আজকে মা বিশ্বহরি বলছে, ওগো ইন্দ্রদেব, আমি এসেছি এই স্বর্গপুরে উষা অনিরুদ্ধকে আমাকে দেখতে হবে। তাই আজকে ইন্দ্রদেব বলছি, ওগো মা পদ্মা বলো মা, আমি কেমন করে উষা অনিরুদ্ধকে দেব তোমাকে? কারণ উষা অনিরুদ্ধ আমার কাছে কোনো অপরাধ করেনি। তাই বিনা অপরাধে আমি কেমন করে তাকে মর্তধামে পাঠাবো? তাই আজ মা বিশ্বহরি আজ ঝড়টায় অনেক কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো তুমি তো দেবতাদের রাজা, তাই বলো ওগো রাজা, আজ স্বর্গের সমস্ত দেবদেবী মানুষের কাছে পূজা পাচ্ছে মর্তধামে, আর আমি শিবের কন্যা হয়ে হচ্ছে অপমানিত। তাই বলো ওগো রাজা, আমি কি পূজা পাবো না মর্তধামে? আমার কি পূজা হবে না? তাই আজকে মা বিশ্বহরি আজ ওই ঝড়টায় অনেক কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? আর কেঁদে কেঁদে বলছে, ওগো রাজা
আজ মায়ের চোখের জল আজ কথা মানছে না তাই ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল তাই আজকে ইন্দ্রদেব বলছে বলো মা পদ্মা তার জন্য আমাকে কি করতে হবে। তাই আজ মামি শহরে বলছে ও রাজন এই রাত্রির মধ্যে আপনি রাজকারের আয়োজন করুন। আজ সমস্ত অপ্সরা অপ্সরীগণকে আজকে নাচ গান করার জন্য আদেশ করুন। আজ যখন উষা অনিরুদ্ধ নাচ গান করবে আমি তাদের তালে ভঙ্গ করাবো আর সেই তাল ভঙ্গের অপরাধে আপনি করবেন তাদের অভিশাপ। তাই আজকে ইন্দ্রদেব আজ সে রাত্রি 12টার সময় আজ নাচের ঘন্টা বাজিয়ে দিয়েছে। যেই না নাচের ঘন্টা বেজেছে অমনি অমনি আজ সকল অপ্সরা অপ্সরীগণ বলছে ওগো আজকে কেন এমন অসময়ে নাচের ঘন্টা বাজলো, এমন তো কোনোদিন হয় না। তাহলে তাহলে কি আমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করে আছে? তাই আজ ইন্দ্রদেবের আদেশ মতো আজ সমস্ত অপ্সরা অপ্সরীগণ আজ সেই ইন্দ্রের দেবসভায় এসে উপস্থিত হয়েছে। তাই তাই আজ আজ কে কে এসেছে গো? আজ সমস্ত অপ্সরা অপ্সরীগণ
আজ দেবরাজকে এসে বলছে, ওগো রাজন, বলো রাজন, আজ এই সময়ে কেন আমাদের ডাক দেওয়া হয়েছে? তাই আজ ইন্দ্রদেব বলছে, ওগো ওগো অপ্সরা অপ্সরিগণ, আজ মর্তধামে থেকে বিশেষ দেবতা বিষহরি এসেছে তোমাদের নৃত্য গীত দেখার জন্য। তাই তোমাদের এই অসময়ে ডাক দেওয়া হয়েছে। তাই আজ মা বিষহরিকে এমন নৃত্য পরিবেশন করে তোমরা দেখাও যাতে আজ মা বিষহরি আনন্দিত হয়ে যায়। তাই আজ সমস্ত অপ্সরা অপ্সরিগণ আজ সমস্ত দেবতাদের প্রণাম করে আজ নৃত্য গীত আরম্ভ করলেন। একে একে সমস্ত দেব অপ্সরিগণ আজ নৃত্য পরিবেশন করে দেখালো। আজ কিন্তু আজ সেই অপ্সরা অপ্সরীদের নৃত্য দেখে আজ সমস্ত দেবগণ আনন্দিত হয়ে গেছে। কিন্তু কিন্তু আমার মা বিষহরিণী মনে শান্তি নেই। তাই আজ মা বিষহরি বলছে, ওগো রাজন, আজ সমস্ত অপ্সরা অপ্সরীর নৃত্যকে দেখা হয়ে গেল। এরপর উষা অনিরুদ্ধকে নৃত্য পরিবেশন করার জন্য বলা হলো। তাই আজ ইন্দ্রদেব সেই উষা অনিরুদ্ধকে ডাক দিয়েছে নৃত্য পরিবেশন করার জন্য। তাই আজ উষা এমন ভাবে সেজেছে যে আজ উষার রূপ দেখে আজ সমস্ত দেবতাগণ মোহিত হয়ে গেছে। তাই উষা কেমন ভাবে সেজেছে গো? ওই উষার রূপে আজ ভুবন ভুলা মেঘেতে যেমন বিজলি খেলায়। আজ উষা এসেছে আজ ইন্দ্রদেবীর দেবসভায়। তাই আজ দেবরাজ ইন্দ্র বলছে, ওগো উষা, ওগো অনিরুদ্ধ, আজ তোমরা এমন ভাবে নৃত্য করে মা বিষহরিকে দেখাও যাতে মা বিষহরি আজ আনন্দিত হয়ে যায়। তাই অনেক কষ্ট করে আজ মা বিষহরি এসেছে এই স্বর্গপুরে তোমাদের নৃত্য দেখার জন্য। তাই আজ উষা অনিরুদ্ধ আজ তালে ভর করে এমন ভাবে নৃত্য আরম্ভ করলো। তাই কেমন ভাবে নৃত্য করছে? ও কাঁচা সহরার উপর আজ উষা নাচিতে লাগিল। আজ তালে ভঙ্গ হয়ে উষা পড়ি আজ গেল কাঁচা। অমনি আজ দেবরাজ ইন্দ্র পতিত হয়ে বলছে, ওরে ওরে উষা অনিরুদ্ধ, আজ স্বর্গের অহংকারে অহংকারিত হয়ে আজ তোদের এত বড় গর্ব হয়েছে। আজ তোমাদের আমি স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরি করেছিলাম, সেই অহংকারে অহংকারিত হয়ে আজ দেব সমাজের মাঝে আমাদের করল অপমান। তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা মর্তভূমে জন্মগ্রহণ করো। তাই আজ উষা অনিরুদ্ধ আজ কেঁদে কেঁদে বলছে, ওগো দেবরাজ, এই লঘুভাবে আমাদের গুরুদণ্ড দিলে। ওগো দেবরাজ, আমরা জানি বুঝে অন্যায় করিনি, তুমি অভিশাপ তুলে নাও। আমরা সেই মর্তধামে যেতে পারবো না, কারণ সেই জরা ব্যাধিগ্রস্ত মর্তধাম, সেই মর্তধামে আমরা থাকতে পারবো না দেবরাজ, আমরা থাকতে পারবো না। তাই আজ উষা
দুখানি ধরে আজ কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? শোনা শোনা সুরাপতি, আজ কেন দিলে আজ বিনায় রাধে কেন দিলে তাই আজকে উষা অনিরুদ্ধ বলছে, রাজেন্দ্র তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, কারণ আমরা এই স্বর্গপুর ছেড়ে যেতে পারবো না। তাই আজকে ইন্দ্রদেব বলছে, ওরে ওরে উষা অনিরুদ্ধ, অভিশাপ যখন দিয়েছি তখন তোমাদের যেতে হবে সেই মর্তধামে, কারণ আমি অভিশাপ ফিরিয়ে দিতে পারবো না। তাই মা বিশ্বহরীর সাথে তোমরা সেই স্বর্গ মর্তধামে যাবে, সেই মর্তধামে গিয়ে তোমরা বিশ্বহরীর ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। তাই মায়ের কার্য সিদ্ধি হয়ে গেলে আবার তোমরা ফিরে আসবে এই স্বর্গধামে। তাই আজকে উষা অনিরুদ্ধ আজ মা বিশ্বহরীকে বলছে, ওগো ওগো মা বিশ্বহরী, আমরা তোমার সাথে মর্তধামে যাবো মা, তবে আমাদের 3টি শর্ত আছে। সেই 3টি শর্ত যদি তুমি আমাদের পালন করতে পারো তাহলে আমরা যাবো তোমাদের সাথে সেই মর্তধামে। তাই আজ পিছিয়ে দেবতা মা বিশ্বহরী বলছে, বলো রে উষা, বলো রে অনিরুদ্ধ, কি তোমাদের শর্ত? তাই আজকে উষা অনিরুদ্ধ আজ বলছে, মা গো, আমাদের প্রথম শর্ত, আমরা তোমার সাথে মর্তধামে যাব মা, কিন্তু আমরা যখনই যা মনে করব তাই তোমাকে করে দিতে হবে। আমাদের দ্বিতীয় শর্ত, আমরা যখনই তোমাকে যেখানে ডাকবো সেখানে তোমাকে উপস্থিত হতে হবে। আর তৃতীয় শর্ত, আমরা যেমন মরাকে জীবন্ত করতে পারি। তাই আজ মা বিশ্বহরী বলছে, ওরে ওরে উষা অনিরুদ্ধ, তোদের শর্তে আমি রাজি বাবা, তোরা আমার সাথে চল সেই মর্তধামে। তাই আজ সেই উষা অনিরুদ্ধ আজ মা বিশ্বহরীর সাথে মর্তধামে যাচ্ছে। তাই তার সঙ্গী সাথী অপ্সরা অপ্সরীগণ আজ সকলের কাছে বিদায় নিচ্ছে। ওরে ওরে অপ্সরে সখীগণ, আর তোদের সাথে আমাদের দেখা হবে না। তাই আমরা এই সর্বপুর ত্যাগ করে আমরা চললাম সেই মর্তধামে। তাই সকলের কাছে বিদায় নিচ্ছে। কি বলে বিদায় নিচ্ছে গো? বলবো
আজ এসে বলছে ওরে ওরে বাছা অনিরুদ্ধ, তোরা কোথায় যাবি বাবা? তাই আজ অনিরুদ্ধ বলছে মা গো, আমরা আজ স্বর্গপুরে অভিসম্পাদ হয়েছি মা, তাই আমাদের আর স্বর্গপুরে ঠাঁই হবে না, আমাদের যেতে হবে মর্তধামে। তাই আজকে যে অনিরুদ্ধের মা আজ কেঁদে কেঁদে বলছে তোরা কোথায় যাবি বল, তোরা কোথায় যাবি বল, আমার কাছে তোরা খুলে কথা বল, তোরা কোথায় যাবি অনিরুদ্ধ বলছে মা গো, আমরাও সম্পাদ পেয়েছি মা, তাই আমরা যাচ্ছি সেই মর্তধামে। মা গো, তোমার চরণ সেবা করতে পারলাম না মা, আবার যদি কোনোদিন ফিরে আসি সেদিন এসে তোমার চরণ সেবা করব। তাই আজ অনিরুদ্ধ আজ সঙ্গী সাথীদের কাছে বিদায় নিয়ে, মা জননীর কাছে বিদায় নিয়ে আজ মাটি শহরের সাথে চলেছে সেই মর্তধামে। আজ যখন সেই সূর্য নদীর কূলে এসে পৌঁছেছে, তখন আজ মাপি শহরে বলছে ওরে ওরে অনিরুদ্ধ, তোমরা এই স্বর্গের দিব্য শরীর নিয়ে মর্তধামে যেতে পারবে না, তাই তোমাদের এই স্নেহ বিসর্জন করতে হবে। তাই মাপি শহরে আজ ব্রহ্মাণ্ড অগ্নিকুণ্ড জেনে দিয়েছে। সেই অগ্নিকুণ্ড আজ মাপি শহরে বলছে ওরে অনিরুদ্ধ, এই অগ্নিকুণ্ডে তোমরা দাও চাল বিসর্জন। তাই আজ অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করে আজ অগ্নিদেবকে স্তুতি করছে। তাই আজ অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলছে ও প্রিয়তম, এই জীবনে আমরা একসাথে থাকতে পারলাম না, তবে পরজন্মে যেন আমরা একসাথে মিলিত হতে পারি। তাই আজকে কি বলছে তো, আমরা এই জন্মে একসাথে না থাকতে পারলেও পরজন্মে আমরা নিশ্চয়ই মিলিত হব। সেদিনই তোমার জন্য আমার এই শূন্য হৃদয় আমি শূন্য করে রাখবো। এই হৃদয়ে আমি আর কাউকে স্থান দিব না। তাই অনিরুদ্ধ কি বলছে গো, পরজন্মে আবারও এসো ফিরিয়া, শূন্য রাখিব মোর হিয়া হিয়া, শূন্য রাখিব মোর হিয়া। পরজন্মে
অগ্নিকে প্রদক্ষিণ করে আজ অগ্নিকুণ্ডে দিয়েছে প্রাণ বিসর্জন। তাই যেই না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে অগ্নি আজ সেই প্রকাণ্ড অগ্নি আজ উষা অনিরুদ্ধের দেহকে আজ পুড়িয়ে ছাই করে দিল। তাই আজ মা বিষের দেবতা বিষহরী আজ সেই উষা অনিরুদ্ধের প্রাণাত্মা আজ সেই মায়ের পাণ্ডুনাথকে দিয়ে আজ মর্তধামে নিয়ে চলেছে। এ জীবন আজ যে যার জায়গায় ফিরে গেছে। তাই মা বিষহরী আজ উষা অনিরুদ্ধের প্রাণাত্মা আজ বাবা ভোলানাথকে দিয়ে বলছে, ওগো পিতা, এই উষা অনিরুদ্ধের প্রাণাত্মা তুমি কি মর্তধামে স্থাপন করবে? এই অনিরুদ্ধের প্রাণাত্মা স্থাপন করবে চম্পকনগরে মা সরকারকারীর গর্ভে, আর উষার প্রাণাত্মা স্থাপন করবে উজানি নগরে মা অমলাবেদানির গর্ভে। তাই অনিরুদ্ধ হবে গিয়া লক্ষিন্দর, আর উষার নাম হবে বেহুল্লা। তাই আজ ভোলানাথ সেই উষা অনিরুদ্ধের প্রাণাত্মা আজ নিয়ে চলে গেছে মর্তধামে। আজ মর্তধামে নিয়ে গিয়ে আজ অনিরুদ্ধের প্রাণাত্মা স্থাপন করেছে চম্পকনগরের রানী মা সনকা রানীর গর্ভে, আর উষার প্রাণাত্মাকে স্থাপন করেছে মা অমলাবেদানির গর্ভে। তাই আজ উষা অনিরুদ্ধের আজ মর্তধামে আগমন হয়ে গেল। তাই আজ মর্তধামে পাঠিয়ে দিলেন। এদিকে আজ নাগ সৈন্যগণ আজ শ্রী যমরাজের সৈন্যকে পরাজিত করে আজ তাদের খুবই আনন্দ। তাই আজ তারা আনন্দিত হয়ে আজ ফিরে চলে গেছে যে যার জায়গায়। এদিকে মা সিজুয়াবাসিনী আর নেতা দেবী আছেন সেই সূর্য নদীর কূলে। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী, চাঁদ সদাগর তো প্রতিজ্ঞা করেছে যে সে জীবনে কোনোদিন তোমার পূজা করবে না, কিন্তু এইবার এই যে উষা অনিরুদ্ধ আজ মর্তধামে গিয়ে জন্মগ্রহণ করছে, এই উষা অনিরুদ্ধের জন্যই তোমার রাজ পূজা মর্তধামে প্রচার হবে। তাই আজ নেতা দেবীকে বলছে, গো
Thank you.